আল্লাহর রাসূলের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন নাজিল করলেন হেরা পর্বতের মধ্যে, হেরা গুহার মধ্যে, প্রথম জিবরাইল আমিনকে দেখে আল্লাহর রাসূল ভীষণ ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। কারণ জিবরাইল আমিনকে জীবনে কোনোদিন দেখেন নাই। পা দুইটা জমিনে, মাথা হইল আসমানে। জিবরাইল আমিনকে সর্বপ্রথম আল্লাহর রাসূল যখন দেখলেন, আল্লাহর রাসূল ভীষণ ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমার উপরে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে। কি পরিমাণ আল্লাহর রাসূল ঘাবড়ে গিয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহর রাসূলকে বলেছিলেন, আল্লাহর হাবিব, আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, ঘাবড়াবেন না। আপনি তো ক্ষুধার্তকে খাবার দেন, বস্ত্রহীনকে কাপড় দেন, অসহায়ের সহায়ক আপনি। আপনি ঘাবড়াবেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ক্ষুধার্তকে খাবার দেন। কোন সুবহানাল্লাহ। আপনি তো ক্ষুধার্তকে খাবার দেন, বস্ত্রহীনকে কাপড় দেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে পারতেন, আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা রাখেন, আপনি তো হজ করেন, আপনি তো যাকাত দেন, এই কথা কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা বলেছেন, আপনি তো ক্ষুধার্তকে খাবার দেন, বস্ত্রহীনকে কাপড় দেন। কোন সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় ক্ষুধার্তকে খাবার দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত, বস্ত্রহীনকে কাপড় দেওয়া এটা অনেক বড় ইবাদত, মানুষের উপকার করা এটা অনেক বড় একটা ইবাদত, সাধারণ ইবাদত না। এমন কি হাদিসে পাকের মধ্যে আসছে, এক মহিলা নামাজ রোজা খুব করত, কিন্তু একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে মহিলা জাহান্নামী হয়ে গেছে। আপনারা শুনেছেন না এই ঘটনা? শুনেছেন না? এক মহিলা নামাজ রোজা ঠিক মতো করত, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, কিন্তু মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল। সেই বিড়ালটাকে রশি দিয়ে বাঁধা রাখছে, রশি দিয়ে বেঁধে রেখেছে, ছাড়েও নাই আর নিজে খাবারও দেয় নাই। বিড়ালটা অনাহারে থেকে 2 দিন 3 দিন পর মারা গেছে। আল্লাহর রাসূল বলেন, ওই মহিলা এত ইবাদত করার পরেও জাহান্নামে গেছে। কারণ জাহান্নামে যাওয়ার কারণ হইল ওই মহিলা একটা বিড়ালকে খাবার না দিয়া অনাহারে কষ্ট দিয়ে মেরেছে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আর এক মহিলা, বেশ্যা মহিলা, পাপাচারিণী মহিলা, একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে বেশ্যা মহিলা আল্লাহর জান্নাতে চলে গেছে। ওই মহিলাটা যখন পাপ কাজ শেষ করে, জিনার কাজ সম্পাদন করে যখন বাড়ি ফিরতেছিলেন, পথিমধ্যে মরুভূমি এলাকা, একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে একটা কূপের কাছে গিয়ে মারা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে মারা যাবে, পানি তৃষ্ণায় কাতরাচ্ছে। ওই জিনাকারিনী মহিলা দেখলেন কুকুরটা পানি তৃষ্ণার কারণে মারা যায়। তখন কোন বর্ণনায় আছে পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, সেই মোজাটা এরকম করে ওন্না দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কুয়ার থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইলেন। কুকুরটা পানি পান করে সুস্থ হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওই জিনাকারিনী মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মহিলাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 মহিলার ঘটনা আসছে। এক মহিলা বিড়ালকে খাবার না দিয়া জাহান্নামী হইল, আর এক মহিলা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া
গুনাহগার মহিলা জান্নাতি হয়ে গেল। এখান থেকেও বোঝা যায় পর উপকার, মানুষের উপকার করা কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূলের সাহাবী, নাম তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে ইতিকাফের মধ্যে বসছেন। কিসে বসছেন? ইতিকাফে। কিসে? ইতিকাফে বসছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্বাস। ইতিকাফ বসা অবস্থায় একজন তাবিঈ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসলেন। চেহারাটা বড় মলিন। কি ব্যাপার? বলে, আমি এক ইহুদির থেকে টাকা ধার নিছিলাম। ইহুদি আমাকে বারবার তাকাজা দিচ্ছে, আমি টাকাটা দিতে পারতেছি না। হযরত আব্বাস বলেন, আল্লাহর কসম করে বলি আমার কাছেও এক টাকা নাই, তবে তোমার জন্য আমি একটু উপকার করতে পারি, আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করতে পারি। এই কথা বলে হযরতে আব্বাস মসজিদে নববী থেকে তিনি বাহিরে চলে গেলেন। ওই তাবিঈ বলতেছে, আল্লাহর রাসূলের সাহাবী, আপনি মনে হয় ভুলে গেছেন, আপনি যে ইতিকাফে বসছেন এই কথাটা মনে হয় ভুলে গেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি ইতিকাফে বসছি এই কথা আমি ভুলি নাই। কোন মসজিদের ইতিকাফ? যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদের ইতিকাফ ছেড়ে হযরতে আব্বাস বাহিরে চলে গেলেন আরেক ভাইয়ের উপকার করার জন্য। বললেন, আমি ইতিকাফের কথা ভুলি নাই, তাহলে আপনি কেমনে বের হইলেন? হযরতে আব্বাস তখন আল্লাহর রাসূলের রওজার দিকে ইশারা করে দেখাইলেন, ওই যে দেখো রওজার মধ্যে যিনি শোয়া, ওই ব্যক্তির কাছে শুনেছি যেই ব্যক্তি আর একজন মানুষের উপকার, একটা উপকার করে দেয়, সেই ব্যক্তি কমস কম 10 বছর ইতিকাফ করার সওয়াব পেয়ে যায়। আমি কয়দিন ইতিকাফ করুম এখানে বৈশা? তোমাকে যদি একটা উপকার আমি করতে পারি, তাহলে 10 বছর বৈশা ইতিকাফ করলে যেই সওয়াব, আল্লাহর একজন বান্দাকে একটা উপকার করে দিলে তার থেকে বেশি সওয়াব। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের উপকার করব, মানুষকে ক্ষুধার্তকে খাবার দিব, বস্ত্রহীনকে কাপড় দিব, অসহায়কে আমরা সহায় করব। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সাধারণ ইবাদত নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিন ঘুরে ঘুরে দেখতেছেন, তার দেশের মধ্যে কোনো অনাহারি, কোনো ক্ষুধার্ত আছে কিনা। হঠাৎ করে তার নজরে পড়ে গেল, হযরতে ওমর দেখেন একটা বাড়ির মধ্যে বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। হযরতে ওমর সেই বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। সেই বাড়ির কাছে গিয়ে দেখলেন ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর ওই বাচ্চার মা একটা পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে, পানি দিয়ে, লাকড়ি দিয়ে গরম করতেছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, মা, আপনি কেন এরকম চুলার মধ্যে পাথর গরম করতেছেন? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, পথিক, আজকে 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতে কোনো খানা পিনা নাই, আমার বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার মধ্যে পানি দিয়া, পাথর দিয়া চড়াই দিছি, বাচ্চারা যেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। হযরত ওমর বলেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। হযরত ওমর এরকম করে সিংহাসনে চলে গেলেন। এরকম করে বাইতুল মাল থেকে 1 বস্তা আটা নিয়ে এবার খাদেমদেরকে বলতেছেন, আমার মাথার উপরে আটার বস্তাটা উঠিয়ে দাও। খাদেম বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার মাথায় তুলে দেন, আমি আটার বস্তা পৌঁছে দেই। হযরতে ওমর বলেন, না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন,
তোমার রাজ্যের ভিতরে একটা লোক অনাহারে মারা যাচ্ছে, তুমি কেন তার খোঁজ খবর নিলা না? বিদায় আমার বোঝা আমার মাথায় বইতে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর আটার বস্তা মাথায় নিয়া সেই মহিলার বাড়িতে চলে গেলেন। অনাহার বাচ্চারা যেখানে কান্নাকাটি করে, হযরতে ওমর নিজের হাতে রুটি বানাইয়া বাচ্চাদেরকে এরকম করে খাওয়াচ্ছেন, বাচ্চাদের মুখের মধ্যে রুটিগুলো তুলে দিচ্ছেন। হযরতে ওমরের চোখের মধ্যে দিয়ে এরকম করে পানির ফোঁটাগুলো জোর জোর করে ঝরে পড়তেছে। মহিলা ডাক দিয়া বললেন, পথিক, আপনি এরকম করে কাঁদতেছেন কেন? আপনার মতো এত ভালো মানুষ আমি জগতে দেখি নাই। আমার মন বলতেছে এই রাজ্যের এই দেশের প্রেসিডেন্ট যদি হযরতে ওমর না হয়ে আপনি হতেন, আপনাকে যদি প্রেসিডেন্ট বানানো হইতো তাহলে মনে হয় ভালো হতো। হযরতে ওমর চোখের পানি আরো জর জর করে ছেড়ে দিচ্ছেন, নিজের পরিচয় দিচ্ছেন না। হযরতে ওমর বললেন, মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, সেখানে গেলে আপনি আমাকে পাইবেন, আপনার কষ্টের কথা আপনি বাদশার কাছে তুলে ধরবেন। পরের দিন যখন হয়ে গেল, ওই মহিলা পরের দিন হযরতে ওমরের দরবারে চলে গেলেন। গিয়ে দেখতেছেন রাত্রে বেলা যেই পথিক আমার বাড়িতে আটার বস্তা নিয়ে হাজির হয়েছিলেন তিনি হইলেন হযরতে ওমর। হযরতে ওমরের পায়ে পড়ে গেলেন, আমিরুল মুমিনিন, আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। হযরতে ওমর বলেন, মা, উল্টা আপনি মাফ চাইবেন না, বরং আমার ভুল হইছে, আমি কেন আপনার খবর, আপনার খোঁজ খবর আগে কেন নিতে পারলাম না? আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা। নিজে এক মুঠো খাবো তো আরেকজনকে, আরেক ভাইকে আরেক মুঠো খাওয়াবো। নিজেকে একটা পরব তো আরেক ভাইকে আরেকটা পড়তে দিব। এরকম আল্লাহর রাসূল তার উম্মতদেরকে শিখিয়ে দিলেন। আমরাও যদি পরোপকার, মানুষের উপকার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের দরবারে এক সাহাবী, গরিব সাহাবী আসলেন। আয়েশা বলতেছেন, হুজুর, আমি 3 দিন যাবত কিছু খাই না, আমাকে কিছু খাবার দিবেন? আমি অনাহার, ক্ষুধার্ত, 3 দিন যাবত আমার ঘরে খানা পানি নাই। আল্লাহর রাসূল তিনি বললেন, আমার স্ত্রীদের ঘরে গিয়ে দেখো কারো ঘরে কোনো খাবার আছে কিনা। ওই সাহাবী একজন একজন করে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আপনাদের ঘরে কোনো খাবার আছে? হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেকটা স্ত্রী একটাই উত্তর দিচ্ছেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। কোন সুবহানাল্লাহ। পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওই সাহাবী আবার রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন স্ত্রীর ঘরেও খাবার নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে কেউ কি আসো এই ক্ষুধার্ত সাহাবীকে একবেলা খাবার খাওয়াইবা? কেউ আসো কি? এক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন, আমি একবেলা এই সাহাবীকে খাবার খাওয়াবো। ওই সাহাবী ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন, বাড়িতে কোনো খাবার আছে? স্ত্রী বললেন, কেন? বলে, একজন মেহমান নিয়ে এসেছি, আল্লাহর রাসূলের মেহমান। স্ত্রী কয়, করছো কি? বাড়িতে মানুষ হইলাম 4 জন, আমরা 2 জন, বাচ্চা আছে 2 জন, খাবার আছে মাত্র 1 জনের।
কোন রকম বাচ্চাদেরকে খাওয়াইয়া ঘুম পাড়ানো যাবে, আমাদেরকে এমনি অনাহার থাকতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, বাচ্চাদেরকে বুঝাইয়া শুনাইয়া ঘুম পড়াইয়া দাও, আর ওই খাবারটুকু আল্লাহর রাসূলের মেহমানের সামনে পেশ করবা। যখন খাবার রাত্রে বেলা হয়ে গেছিল, খাবার যখন ওই সাহাবীর সামনে পেশ করবা, তুমি এরকম করে বাহানা করে বাতিটা বন্ধ করে দিবা। বাতিটা তুমি আর জ্বালাইবা না। ওই অন্ধকারের মধ্যে ওই সাহাবী পেট পুরে খাইবে, সে মনে করবে আমরাও মনে হয় তার সাথে খাচ্ছি। যখন ওই সাহাবীর সামনে একজনের খাবার পেশ করা হলো, বাহানা করে বাতিটা বন্ধ করে দিলেন এবং তারা দুইজন এরকম করে মুখ লাড়তেছেন, মুখে আওয়াজ করতেছেন, এরকম করে মুখ লাড়তেছেন। ওই সাহাবী মনে করতেছেন তারাও মনে হয় আমার সাথে খাচ্ছে। এরকম করে খাইতে খাইতে সাহাবীর যখন পেট ভরে গেল, এরকম করে ওই সাহাবীর আপ্যায়ন করলেন এবং নিজেরা রাত্রিবেলা 4 জন অনাহারে কাটাইলেন। ভোর রাত্রিবেলা যখন হয়ে গেল, শুধু পানি পান করে রোজা রাখলেন। সকালবেলা মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, কি আমল তুমি করছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন? কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও আরেক ভাইকে প্রাধান্য দিয়েছে, আরেক ভাইকে সে আপ্যায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আয়াত নাজিল করে দিয়েছেন। ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম কোনো ভালো আমল তো আমি কালকে করি নাই, শুধু এতটুকু আমল করেছি, আপনার সেই মেহমানকে আমরা না খাইয়া তাকে আমরা খাওয়াইছি, তাকে আমরা এরকম করে আপ্যায়ন করেছি। আল্লাহর রাসূল বলেন, এই কারণে, এই আপ্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শিক্ষা এটা। ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে কাপড় দাও, নিজে খাও, আরেক ভাইকে খাওয়াও। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক বলেন, নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও আরেক ভাইকে তার উপরে প্রাধান্য দিয়েছে, নিজে না খাইয়া আরেক ভাইকে খাওয়াইছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার কিন্তু দিলটাকে একটু নরম করে দিবেন। দেখেন তো চোখের কোণার মধ্যে 2 ফোঁটা পানি আনা যায় কিনা। সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব সাহাবী, অত্যন্ত দরিদ্র সাহাবী। একবেলা খায় তো আর একবেলা না খাইয়া থাকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দরিদ্র সাহাবী, অত্যন্ত গরীব সাহাবী। হযরতে আবু হুরায়রা বলেন, আমি মাঝে মধ্যে না খাইতে খাইতে বেহুশ হইয়া রাস্তার মধ্যে পড়ে যাইতাম, আর ওই এলাকার লোকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ঘাড়ের উপর উঠা পারাইতো। মনে করতো এই লোকটার মনে হয় মিগরি ব্যারাম হইছে, এই লোকটার মনে হয় মিগরি রোগ হইছে, যে কারণে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে কোনোদিন মিগরি রোগ হয় নাই। আমার সমস্যা ছিল একটা, পেটের মধ্যে বড় ক্ষুধা। ক্ষুধার কারণে আমি আবু হুরায়রা রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতাম, লোকেরা বসতো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা, আমি এরকম করে 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কিছু খাই না। পেটের ক্ষুধার কারণে ঘরের মধ্যে আর বসে থাকতে পারলাম না। রাস্তার কিনারায় গিয়ে দাঁড়াইলাম, দেখিনি রাস্তা দিয়া কোনো মানুষ আসে।
তার কাছে আমি মনের দুঃখের কথা খুলে বলবো। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু হুরায়রার সামনে আসলেন, পেটের মধ্যে বড় ক্ষুধা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সালামের জবাব দিলেন, ভাই আমি একটা মাসআলা বুঝতেছি না, আপনি একটু মাসালাটা আমাকে বুঝাই দিয়া যান। হযরত আবু বকর সিদ্দিক মাসালা বুঝাই দিয়া চইলা গেল। আসল উদ্দেশ্য ছিল যে মাসালা জিজ্ঞাসা করমু, হযরত আবু বকর আমার চেহারার দিকে তাকাইবে আর আমার ক্ষুধার অবস্থাটা তিনি বুঝতে পারবেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক মাসালা বইলা দিলেন, কিন্তু ক্ষুধার অবস্থা হযরত আবু বকর বুঝতে পারলেন না। হযরত আবু বকর চলে গেলেন। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসতেছেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু হুরায়রার সামনে আসলেন, হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ওমর আমি তো এই মাসআলাটা বুঝতেছি না, আপনি একটু আমাকে মাসআলাটা বুঝাই দিয়া যান। হযরতে ওমরও মাসআলা বুঝাই দিয়া চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ক্ষুধার অবস্থাটা বুঝতে পারলেন না, তিনিও চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, মনটা আমার ভেঙে খান খান হয়ে গেল, পেটের মধ্যে বড় ক্ষুধা, কেউ তো আমার ক্ষুধার কথা বুঝতেছেন না, আর মুখ খুলে খাবারের কথা বলতেও আসেন না, শরম লজ্জার কথা। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা যখন নৈরাশ হয়ে রাস্তার মধ্যে বসে রইলেন, কিছুক্ষণ পর দেখতেছেন ওই রাস্তা দিয়ে আসতেছেন রহমাতুল লিল আলামিন। যখন রহমাতুল লিল আলামিন নবী ওই রাস্তা দিয়ে যখন আসতেছেন, হযরত আবু হুরায়রার মনের মধ্যে বড় আশা। হযরত আবু বকর চলে যাইতে পারে, হযরত ওমর চলে যাইতে পারে, রহমাতুল লিল আলামিন নবী আমার মনের কথা বুঝবেন, আমার ক্ষুধার অবস্থাটা বুঝবেন, নবীজি আমার অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। যখন সামনাসামনি নবীজি আমার চলে আসলেন, হযরত আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা, চেহারার দিকে তাকাইয়া নবীজি আমার কয়, আবু হুরায়রা কয়দিন হইছে তুমি কিছু খাও না? তোমার চেহারার দিকে তাকাইয়া বুঝতেছি মনে হয় কয়েকদিন হইছে তুমি কিছু খাও না। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে এরকম করে সালাম দিলাম, আবু বকর মনের দুঃখের কথা বুঝলো না। ওমরকে সালাম দিলাম, ওমরও বুঝলো না। আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আপনাকে তো আমি ক্ষুধার কথা বলি নাই, কেমনে কেমনে আপনি বুঝে ফেললেন? নবীজি আমার হযরত আবু হুরায়রাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বললেন, আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবার আছে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে এক পেয়ালা দুধ আছে মাত্র, আর কিছুই নাই। নবীজি আমার বললেন, আমার হাতে দুধটা দাও। আবু হুরায়রা কয়েকদিন যাবত কিছুই খায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধটা দিয়া বললেন, যাও মদিনার মসজিদে যাও। মদিনার মসজিদে অনেকজন সাহাবী, 70 জন সাহাবী আছে, সেখানে অনাহার খাবার খায় না, তাদেরকে নিয়ে একসাথে আমরা এক পেয়ালা দুধ খাবো। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন যে এক পেয়ালা দুধ মনে করেছিলাম নবীজি আর আমি দুইজনে মিলে খাইলে মোটামুটি পেটটা ভরবে। এখন মদিনার মসজিদে 70 জন সাহাবী ক্ষুধার্ত, এদেরকে এক পেয়ালা দুধ ভাগ করে দিলে আমি আর কি পামু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ নিয়ে মদিনার মসজিদে চলে গেলেন। 70 জন সাহাবী ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা বলেন, আমি একটু মনে মনে চিন্তা করেছিলাম খাতিনদারি দায়িত্বটা যেন আমাকে দেওয়া না হয়, কারণ খাতিনদারি কইরা খাওয়াইলে কিছুই তো পামু না শেষে, আরেকজন খাতিনদারি করলে তাও তো 1 চামচ পামু। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, তুমি নিজ হাতে খাতিনদারি করে সবাইকে দুধ খাওয়াও। সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা মনে মনে বলে, যা একটু পাইতাম, এখন তো কিছুই পামু না, এক পেয়ালা দুধ 70 জনরে কেমনে খাওয়ামু। হযরত আবু হুরায়রা বলেন, আমি বিসমিল্লাহ বলে এরকম করে দিতে শুরু করলাম। 70 জন খাইতে 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 70 জনের পেট ভরে গেল। হযরত আবু হুরায়রা তাকাইয়া দেখেন পেয়ালার দুধ 1 চামচ পরিমাণও এখনো কমে নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে পান করেন। কয় না, তুমি হইলা মেহমান, আমি হইলাম মেজবান, আমার বাড়িতে তুমি বেড়াইতে আসছো, তোমাকে না খাওয়াইয়া আমি খাবো না। হযরত আবু হুরায়রা বলেন, একবার আমি খাইলাম, একবার আমি পান করলাম। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা আবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, প্রথমবার আমি অল্প করে খাইছিলাম, পুরাপুরি পেটটা ভরে নাই। দ্বিতীয়বার যখন খাইলাম একেবারে পুরাপুরি পেট ভরে গেছে। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা আবার পান করো। তৃতীয়বার যখন পান করলাম আমার পেটটা একেবারে ভরে গেছে, আর জায়গাই নাই। আল্লাহর রাসূল কয়, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি, আর এক চুমুক আর 1 চামচ দুধ আমার পেটের মধ্যে যাইবে না, জায়গা নাই। হযরত আবু হুরায়রা তাকাইয়া দেখেন পেয়ালার দুধ পেয়ালায় রয়ে গেছে। 70 জন সাহাবী খাইছে, আবু হুরায়রা পেট পুরাইয়া খাইছে, পেয়ালার দুধ 1 চামচ পরিমাণও কমে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কেরকম দরদি নবী, নিজে না খাইয়া সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন, সাহাবায়ে কেরামরাও নিজে না খাইয়া আরেকজনকে খাওয়াইছেন। এটা হলো পর উপকার, আরেকজনকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। আমরাও যদি নিজেদের উপরে আরেকজনকে প্রাধান্য দিতে পারি, আরেক ভাইকে প্রাধান্য দিতে পারি। ওই যে ফেনী নোয়াখালীর মানুষ না খাইয়া দিন কাটায়, অনেক দিন হয়েছে তারা ভাত খাইতে পারে না, অনেক দিন হয়েছে তারা রান্না করা তরকারি খাইতে পারে না। আল্লাহর রাসূল বলছেন, তোমরা যখন বাড়ির মধ্যে তরকারি রান্না করবা তো সুররাটা একটু বেশি দিবা, তরকারির মধ্যে ঝোল একটু বেশি রাখবা। সুবহানাল্লাহ। বাড়িতে যখন তরকারি রান্না করবা তো তরকারির মধ্যে একটু পানি বেশি দিও। আল্লাহর রাসূলের হাদিস, পানি বেশি দেওয়ার কারণ হইল যাতে করে পাশের বাড়ির লোক, যেই বেচারা ঠিক মতো খাইতে পারে না, ভালো মন্দ পাক করতে পারে না, তার বাড়িতে যেন একটু তরকারি দেওয়া যায়। কোন সুবহানাল্লাহ।